পরিস্থিতি কিন্তু ভালো না, পরিস্থিতি কিন্তু খারাপ। অর্থনৈতিক সংকট যেভাবে শুরু হয়েছে খুব ভয়াবহ অবস্থা হবে। আপনারা সংসার চালাতে আর পারবেন না, কারো ঘরের সঠিকভাবে সংসার চলবে না, ইজ্জত থাকবে না। মানুষ টাকার জন্য এত জঘন্য জঘন্য কাজ করবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আগে আগে ঘরে ডাকাত ঢুকলে ডাকাইতে যেন মেয়ে মানুষের গায়ে হাত দিতে না পারে, মেয়েরা কি করতে বিষকায় মরে যেত না, গলা চাকু চালায় নিজের জবাই করে দিত, জানতে ভুলে। আর এখন ফেসবুকে নিজেরা সব উলঙ্গ হয়ে যাচ্ছে, টাকা টাকা আসবে। আগে মানুষ একজন ঘুষখোরের কাছে মেয়ে বিয়ে দিত না, এরা ঘুষ খায়। আর সুদখোরের ঘরে খাইতো না, অনেক নামাজি মানুষ আমি দেখছি সুদখোরের ঘরে খাইতো না, যে এত সুদ খায়, ঘৃণা করতো ওই সুদখোরের মাইয়া, সুদখোরের পোলা। এখন এটা হয়ে গেছে সম্মান। যারা জননেতা তারা আগের দিন ডাকাতি করে জননেতা হয়ে যাচ্ছে, ভোট ডাকাতি করে। আরে পাবলিকের গোষ্ঠী মারে, পাবলিকের কি বে, পাবলিক টাকা টাকা আমার 100 কোটি টাকা লাগবে, টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করুম, টাকা দিয়ে ভোটার কিনুম, টাকা দিয়ে কেন্দ্র দখল করুম, টাকা দিয়ে সব ব্যবসা বাণিজ্য সবকিছু একটা সিন্ডিকেটের হাতে বন্দি। আপনার হাতে কিছু নাই। আর আপনি সামান্য পুঁজি নিয়ে নামবেন, আপনার পুঁজি গায়েব হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে কথা বলেন, ভাই মাপে কম না দিলে ভাই আমি আউট, যেটুকু কম দেয় এটাই তার লাভ। খাদ্যে ভেজাল না দিলে সে আউট, যেটা ভেজাল না দিব এবার আর থাকতে পারবে না ব্যবসায়ী করে। আর তো তাহলে এই যুগে আইসে আপনার নামাজ রোজা আমলের কোনো মূল্য নাই। এটা হয়ে যাবে এখন লোক দেখানো, আর কিচ্ছু না। বুড়ো হইছেন, তারিখ কত না রাখলে খারাপ দেখা যায়, পোলা মাইয়া বিয়া দিবেন, মুরব্বী মুরব্বী একটা ভাব লাগবো তো, তাই না? এই জন্য বুড়ো হইছে, দাড়ি দুগা রাখে, মসজিদে দৌড় মারে। আসলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যেই সমাজে ঈমান নাই, আল্লাহর কোরআনের হুকুম চলে না, যারা নিজেরা ঐক্যবদ্ধ নয়, সেখানে নামাজ রোজা হজ যাকাতের কোনো মূল্য নাই। হ্যাঁ, এগুলো মূল্য হবে। আগে ঈমান আনেন, ঐক্যবদ্ধ হন, পুরো সমাজের সবাই মিল্লা হইয়া এই ঘোষণা দেন, এই কথা বলেন, এতদিন আমরা অনেক ভুল করেছি, তওবা করেছি, ওই যে বাবা আদমের মতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এতদিন ভুল করেছি, আল্লাহ তোমার হুকুম মানি নাই, তোমার বিধান মানি নাই, মানছি কার হুকুম? শয়তানের হুকুম, মানুষের হুকুম, ওই যে ইউরোপিয়ানদের আইন হুকুম। এই করে আমরা শেষ হয়ে গেছি। আল্লাহ তওবা করছি, আল্লাহ মাফ করে দাও, এখন থেকে তোমার হুকুম ছাড়া কারো হুকুম এ নতুন করে আবার নবায়ন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ঈমান আনেন, আবার ঐক্যবদ্ধ হন। নেতা কয়জন? হুকুম চলবে কার? জাতি কয়টা? এটা হন খালি এক জাতি, এক নেতা, একটা হুকুম, এক আল্লাহ। আজকে ঐক্যবদ্ধ হন, আগামী দিন দুনিয়া আপনার কথা শুনবে। আর যদি ঐক্যবদ্ধ না হন, দাঁড়ান, খালি দাঁড়ান। আজকে সিরিয়ার খবর শোনেন না, কালকে আপনার ভাগ্যে কিন্তু এটা হবে। এটা আল্লাহর শাস্তি।